বাতাবি লেবু মাখিয়ে ছেলেমেয়েরা ভাগ করে খাইতেছে। ছেলেমেয়েকে অবশ্যই ভাগ জিনিসটা শেখাতে হবে। ভাগ করে খাওয়া শেখানোটা খুবই জরুরি। এটা হচ্ছে পারিবারিক শিক্ষা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সকালবেলা রান্নাঘরে এসে দেখি বিড়ালটা রান্নাঘরে বসে আছে। আমাকে দেখে শব্দ করতেছে। ও প্রতিদিন রাতে এই গরম চুলার কাছেই ঘুমায়। যাই হোক, আজকে আমি রান্নার জন্য সব কিছু কাটাকাটি করে নিয়েছি। আজকে লাউ ভাজি করব আর ডাল ধুয়ে এনেছি, রান্না করব। পাবদা মাছ ভুনা করব। সব কিছু গুছিয়ে নিয়েছি, রান্না বসিয়ে দেব। লাউ ভাজি হয়ে এসেছে, এবার মাছ হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছ ভাজা বসিয়ে দিলাম। এদিকে আমাদের নাতির জন্য নাতির নানা ভাই চেইন কিনে এনেছে। নাতির গলায় চেইন পরিয়ে সবাই ছবি তুলতেছে। ভিডিও কলে তার নানা ভাইদের দেখানো হচ্ছে নাতিকে চেইন পরে কেমন লাগছে। মাশাল্লাহ, ভালোই লাগছে। এখানে মেয়েরা বাতাবি লেবু মাখানোর জন্য কোয়াগুলো খুলে নিচ্ছে। বাতাবি লেবু মাখিয়ে ছেলেমেয়েরা ভাগ করে খাইতেছে। ছেলেমেয়েকে অবশ্যই ভাগ জিনিসটা শেখাতে হবে। ভাগ করে খাওয়া শেখাটা খুবই জরুরি, তাহলে সবার সাথে মিলেমিশে থাকতে পারবে। এটা হচ্ছে পারিবারিক শিক্ষা। দেখেন, এই জায়গাটাতে অনেকগুলো হাঁস দাঁড়িয়ে আছে। আমাকে দেখে হাঁসগুলো কেমন সাঁতার কেটে চলে যাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। যাই হোক, দুপুরে ক্ষুধা নিয়ে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। ক্ষুধার্ত অবস্থায় লাউ ভাজিটা অসম্ভব মজা লাগছে। সাথে একটা পোড়ামরিচ নিয়েছি, আরও স্বাদ বেড়ে গেছে। কামড়ে কামড়ে মজা। তারপরে পাবদা মাছ নিলাম। মাছটা রান্নাও বেশ মজা হয়েছে, খেতে ভালো লাগছে। নিজের প্রশংসা নিজেই করলাম। সাথে একটু ডাল নিয়ে নেই, ভালো লাগবে। ডাল খেতে আমার ভালো লাগে। খেতে খেতে আবার বৃষ্টি চলে এলো। সারাদিনই কম বেশি বৃষ্টি ভালোই হয়েছে। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।